আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আর আজকের এই পাতিলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এর আগে অনেক ভিডিও দিছি, কিন্তু এর আগে যে ভিডিওগুলো বানাইছি পাতিল দিয়ে সেই ভিডিওটা সেই পাতিল আর এই পাতিল এক পাতিল না। এটা হচ্ছে আমি মঙ্গলবারে আবার নতুন নিয়ে আসছি। এটা মঙ্গলবারে এক মরা পড়াইছিল, আমি সেখান থেকে এটা নিয়ে আসছি। দেখেন, এটার গণনা করার জন্য করে সব থেকে বেটার ভালো হয় শনিবার মঙ্গলবারে যে ব্যক্তির মরা পোড়ায় ওই ব্যক্তির কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে ওই ব্যক্তি যদি মারা পড়ায় ওই দিনের ভিতরেই, মানে মরা পড়ায় থেকে চলে গেছে, পাতিলটা রেখে গেছে। পাতিলের উপরে কিন্তু অনেক জিনিস থাকে, যে আপনার অনেক অনেক ক্ষেত্রে দেখবেন চাউল থাকবে, মানে বিভিন্ন প্রকার জিনিস থাকে, পয়সাও থাকে। তো ওগুলা মানে আপনারা মানে এক কথা কি, মরা পড়ায় থেকে গেছে সঙ্গে সঙ্গে আপনি যে পাতিলটা নিয়ে আসবেন, পরিষ্কার করবেন, নিয়ে এসে আপনি পরিষ্কার করবেন। আর পাতিলের ভিতরে অনেক সময় পানিও থাকে, পানি যেটা থাকে ওটা বেশি বড় হয়, কিন্তু অনেক অনেক সময় এটা ছোট পাতিলও দেয়। তো আপনারা দেখবেন যে ছোট পাতিল, এরকম ছোট পাতিল, বড় পাতিলও হয়, কিন্তু বড় পাতিলগুলো বেশি বড় হয়ে যায়, যার কারণে ছোটগুলো ভালো হয়। এরকম পাতিল জোগাড় করবেন। এখন বর্তমানে আমার কাছে দুইটা পাতিল আছে, এটা দিয়ে আমি আজকে আপনাদের মাঝে গণনা করা সিস্টেমটা আমি একটু দেখাবো। তার আগে পাতিলটা একটু ভালো করে দেখেন। এগুলো হচ্ছে লেখা, ও ভিতরেও লেখা দেখতে পাচ্ছেন। আর এখানে লিখিত আছে, আমি দেখাচ্ছি প্রথমে ওং হ্রুং হ্রিং ফ্রুং শ্মশান বাসিনে শ্মশান বাসিনী শ্মশানে সোহা। আর এরপরে লেখা আছে ওং কালিকায়ে নম। আর এগুলো এগুলো আপনারা নকশা, এগুলো এই যেগুলো নকশা, একটা আছে হিরিং ক্রিং, আর একটা আছে রিং, এগুলো নকশা। যাই হোক, তো আমি এটার একটু গণনাটা দেখাবো, আপনারা ভালো করে পাতিলটা দেখেন, লক্ষ্য করেন। আবার এক ভাই আমাকে বলছে যে শ্মশানের পাতিল আমি জোগাড় করতেছি, কিন্তু মূলত পক্ষে আমার কাছে চান্ডালে হার নাই, চান্ডালে হার ছাড়া কি গণনা করা যায় কি না যায়। তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্য করে বলতেছি, সমস্যা নেই, আপনি চান্ডালে হার ছাড়াও গণনা করতে পারবেন। চান্ডালের হার হলে একটু ভালো হয়। আমি এটা মূলত পক্ষে পরীক্ষা করি, মনে করেন সাপোজ হার নিয়ে এসছে, হারটা জাগ্রত হয়েছে কি নাই, সেক্ষেত্রে আমি পরীক্ষা করি। দাফনের কাপড় যেটা, ওটা দেখি আমার কাজকর্ম হবে কি নাই, সেটাও পরীক্ষা করি। নানান বিভিন্ন জিনিস আর কি পরীক্ষা করি এটাতে। শ্মশানের সমস্ত কিছু ভালোভাবে বলে দিতে পারে। আর তাছাড়াও এটা একটা সাধনার বিষয়, এটা মন্ত্র। আর যদি আপনার একবার করা থাকে, পরবর্তীতে আপনি শ্মশান থেকে যে পাতিলগুলো নিয়ে আসবেন, তখন আর আপনার কোনো সাধনা করা লাগে না, একবার করা থাকলে হয়ে যায় সারা জীবনের জন্য। তো যাই হোক, আমি কিছু একটা পরীক্ষা করে দেখাইতেছি। তো আপাতত আমি বাইর করতেছি, দাঁড়ান 1 মিনিট। তো আমি এখন এখানে কিছু নকশা আছে, নকশাগুলোর থেকে একটা আমি পরীক্ষা করব। আর এই 18 প্রকারের ধুনা, এটা কি আসলে কাজ করে কিনা আমি সেটাও পরীক্ষা করব। দেখেন, তো আমি এখানে রাখলাম, আমি এখান থেকে কিছু নকশা বাইর করি। এটার হয়তো আমি আপনাদেরকে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম। তো এটা কি কাজ করে কি নাই আমি সেটা একটু জেনে নেব, যে এটা কাজ করবে কি নেই, যদি সঠিক নিয়মে করতে পারে। তো দেখেন, আমি সর্বপ্রথম, আমি কিন্তু আমার কাজ করাই আছে, দেখেন আমি কিন্তু এটাকে একটু পরীক্ষা করব যে এটা আসলে 18 প্রকারের ধরুন এটা কি কাজের না অকাজের।
একটু দেখেন, আমি নকশাটা এর উপরে দিব, আর এনার কাছ থেকে আমি জেনে নেব যে আসলে এটা কাজ করবে কিনা। তো আপনারা একটু দেখবেন। যাই হোক, নকশাটার কারণে হয়তো পাতিলটা দেখা পাইতেছে না, আমি একটু ওই সাইডে দিতেছি। দেখেন, এই নকশাটা কি কাজের না অকাজের আমাকে একটু জানায় দাও। নকশাটা দিয়ে কি কাজ করবে কি না, যদি কেউ সঠিক নিয়মে কাজ করে তাহলে কি কাজ হবে কি না আমাকে একটু জানায় দাও। বা আমি যদি করি তাহলে কি কাজ হবে কি না আমাকে সেটাও একটু জানায় দাও। দোহাই লাগে জামাল পগলার, দোহাই লাগে জামাল পগলার, দোহাই লাগে, দোহাই লাগে। দেখা দেখা, আপনারা একটু ফলো করবেন। দেখা দেখা দেখা, জামাল পগলার দোহাই লাগে, জামাল পগলার দোহাই লাগে। দেখা দেখা, জামাল পগলার দোহাই লাগে, তাড়াতাড়ি আয়। কেবল একটু সিগন্যাল দিছে। যদি আমার এই নকশাটা যদি কাজ করে তাহলে আমাকে ঘুরে দেখাও, ঘুরে দেখাও। আর যদি নকশা কাজ না করে তাহলে স্থগিতই থাকো। যদি আমি কাজ করি তাহলে কাজ করবে কিনা সেটা একটু জানাই দাও। যে আস্তে আস্তে নড়তেছে, এটা কয়দিনে নড়বে? আপনারা খালি দেখেন যেটা কি ঘুরে কি নাই, সেটা খালি একটু ফলো করবেন। দেখাও, তাড়াতাড়ি দেখাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুম, তার মানে বোঝা যেতেছে কাজ করবে। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি। যাই হোক, এটা গেল, আমি আর একটা দেখাইতেছি। এই আমার এই 18 প্রকারের ধুনাটা, এটা দিয়ে কি আসলে তাবিজ জাগ্রত হয় নাকি না হয়, আর নাকি আমার ওস্তাদে মিথ্যা বলছে সেটা আমাকে একটু দেখায় দাও। যদি জামাল পাগলা আমার ওস্তাদ যদি মিথ্যা বলে তাহলে স্থগিত থাকো, আর যদি সত্য বলে যে এটা দিয়ে কাজ হয় তাহলে ঘুরো। আমার ওস্তাদের দোহাই লাগে, ঘুরো, জামাল পাগলার দোহাই লাগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘুরতেছে, একটু একটু করে ঘুরতেছে। দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এটা প্রথমবার করতেছি তো, এটার জন্য করে মানে একটু কম স্লো মোশনে কাজ করতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখাও। দেখেন, আশেপাশে কিন্তু কেউই নেই। দেখেন, এগুলো হচ্ছে ঘর ফাঁকা। আর এটা করবেন আপনারা রাত্রে, দিনের বেলা করবেন না। সূর্যের আলোতে এটা করলে হবে না। দেখেন, এটা কিন্তু ঘুরতেছে অটোমেটিক, ভালো করে দেখেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাই হোক, এটা কীভাবে করতেছে আবার দেখেন। আবার আর একটা গণনা করি। এটা হচ্ছে আমার একটা শিষ্য একটা কাজ করতেছে, দেখি ওনার কাজটা হবে কি নাই। আমার যাত্রাবাড়িতে একটা শিষ্য আছে, আমার শিষ্যর নাম হচ্ছে ইউনুস। তো দেখো তো, সে একটা বশীকরণ কাজের জন্য নিছে, সে কাজটা হবে কি না আমাকে একটু জানায় দাও। ইউনুস, নাম হচ্ছে ইউনুস, যাত্রাবাড়ি হচ্ছে বাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। উনি ওখানে এই বশীকরণ কাজটা করবে, কাজটা কি হবে কি নাই। আর কাজটা করবে হচ্ছে জিন চালান নকশার মাধ্যমে, আমি নিজে দিছিলাম। তো কাজটা হবে কি নাই আমাকে একটু জানায় দাও। যদি কাজটা হয় তাহলে ঘুরো, আর যদি কাজটা না হয় তাহলে ঘুরো না। একটু ভালো করে দেখায় দাও।
আমি জানতে চাই যে কাজটা সে করতে পারবে কি না। এর আগে তো অনেক কাজ করছে, ঘুরতেছে। ভালো করে দেখেন, একদম কাছ থেকে দেখেন, দূর থেকে দেখাই, এই দূর থেকে দেখেন। দেখাও দেখাও, তাড়াতাড়ি দেখাও, ওস্তাদের দোহাই লেগে, জামাল পাগলার দোহাই লেগে দেখাও। এত স্লো করলে হবে না, তাড়াতাড়ি। তাও ওই স্লোই ঘুরতেছে। আপনারা বুঝতে পারতেছেন তো যে ঘুরতেছে কি নাই? আমি বুঝতে পারতেছি যে ঘুরতেছে, যে কিছু ঘুরতেছে ঘুরতেছে। এটা ধীরে ধীরে হবে, ধীরে ধীরে কাজটা হবে। তো যাই হোক, যদি বোঝা গেল যে হবে, আমি আরও একটা নকশা দেখাইতেছি। যেমন এখানে কিছু নকশা আছে আমার কাছে, কিছু খুব খুব পুরাতন নকশা আছে যেগুলো দেওয়ার আগে আমি কাজ করছিলাম, ওগুলো নকশা দেখাইতে হবে একটা, ওগুলো বাইর করি। যদি কারো নকশা লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন। এইগুলো নকশা, এই নকশাটা দেখি এবার। আপনারা দেখেন, এই নকশাটা কিন্তু আমি পরীক্ষা করছি, এবার এই নকশাটা পরীক্ষা করব। তারপরে যেটা আছে এইটা পরীক্ষা করি। দেখো, এই নকশাটা কাজ করবে কিনা আমাকে একটু জানায় দাও। যদি আমি কাজ করি তাহলে কাজ করবে তো নাকি? এগুলো খুব পুরাতন নকশা। দেখো, বিসমিল্লাহির ধোয়া লেগেছে আমার বলে, দেখাও 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 তাড়াতাড়ি। এই দেখেন, আমার হাত কিন্তু এখানেই থাকবে। দেখাও দেখাও দেখাও। জামার পাগলার দোহাই লাগে, জামার পাগলার দোহাই লাগে, দেখাও। কাজ করবে, বোঝা গেছে। এটা এটা কাজ করবে। আপনারাও এরকম করে নিতে পারেন। দেখেন, ও বোতলের সাথে আটক হয়ে গেছে, মাং নাকি নড়ে না। দেখাও দেখাও। আচ্ছা, যাই হোক, যতটুকু দেখাচ্ছে ততটুকু যথেষ্ট। এরকম করে আপনারাও নকশাগুলো পরীক্ষা করতে পারেন, এগুলো খুব ভয়ঙ্করী। তো সবাই ভালো থাকবেন, কথা হবে। যদি কারো কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমার কাছে সমস্ত ধরনের নকশাও পাবেন, চান্ডাল জারস এগুলো আরও পাবেন। মূলত পক্ষে এখন কম আছে, এখন নাই বলতেই চলে, চান্ডাল জারস শেষ হয়ে গেছে। আমার কাছে আসবে কিছুদিনের মধ্যে, অনেকেই অগ্রিম করতেছে। আর যদি কারো এই গণনাটা, যদি এই গণনাটা শেখার খুব শিখতে চান কেউ যদি, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এটা শিখাবো, কিন্তু এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আমি এটা শিখাবো। আর এটার দ্বারা আপনারা কি কি করতে পারবেন আমি সেটাও বলে দিচ্ছি। এটার দ্বারা আপনারা যে কোনো কাজ আপনারা দেখেন, অনেকেই বলতে পারেন যে পিছনে চুম্বক লাগানো আছে, দেখেন কিচ্ছু নেই। যে কোনো কাজের খবর আগাম আপনারা জানতে পারবেন। যেমন এই যে একটা করে যদি আপনার নকশার মাধ্যমে কাজ করেন, জিনচালা নকশা, আগে নকশাগুলো পরীক্ষা করে দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার নিয়মে ভুল থাকে সেটা বিষয় আলাদা, সেটার জন্য কাজ হবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, যদি কারোর ইচ্ছা থাকে তো অবশ্যই আমার কাছে শিখবেন। এই গণনা শিখতে গেলে আমার কাছে গুরু দক্ষিণা দিতে হবে, আর এই গণনা শিখতে গেলে একটা পাতিল লাগবে। আর আমার কাছ থেকে যদি কেউ এটা নিতে চান পাতিলটা, আমি দিতে পারবো, সমস্যা নাই। একেবারে পরীক্ষা করে আপনাদেরকে একদম শিখিয়ে দেব। আপনারা শুধু আমার আমলটা করবেন আর এই পাতিলটা দিয়ে কাজ করে দেখবেন যে কাজ হয় কি না হয়। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।